ভাইজান ভাইজান একটু খারাও। কেন কি হয়েছে? আমি একটু কুলসুমে ডেকে নিয়ে আসি। জলদি আইস, নাহলে দেরি হয়ে যাব। আচ্ছা। খবর কি? কিসের খবর? তোমার ইন্টারভিউ ছিল না আজকে? ইন্টারভিউ তো ভালোই দেই সবসময়, না হলে কি করবো আমি? কও না হলে কি করবো মানে? হয় না কেন? চাকরি হয় না আমার, অস্থির তুমি। আচ্ছা হয়ে যাবে এবার। হইলেই ভালো। আচ্ছা তুমি আমার ভাইজানকে ব্যাপারে কি করলা? ওটা ভাবতাছি, অন্য কোনো ডিসিশন নেই। ভাইজান খারাপ আছে, আমি যাই। যাই মানে? কই যাও তুমি? খালি তো পেশাল পারলাম, প্রেম ট্রেম তো কিছু হইলো না। প্রেম? প্রেম আগে ডিম পারুক, তারপর হইব। ডিম পারুক মানে কি? ডিম পারুক মানে প্রেম আগে বাড়ুক, তারপর কি? তারপর সময় হলে বুঝবা। নগদে কিছুই না? বাকি সব বাকি। কেন? আসি। কি? তাড়াতাড়ি আয়। ওয়ালাইকুম আসসালাম। তোর পরিচয় কি? আমি মন্ডল বাড়িতে থাকি। আরে মন্ডল বাড়িতে থাকোস? মন্ডল বাড়িতে থাকোস ভালো কথা। মন্ডল বাড়িতে চাকর বাকরও তো থাকে, হিয়াল কুত্তাও থাকে। তোর সব পরিচয় দে। তোর বাপের নাম কি, তোর দাদার নাম কি, তোর মার নাম কি, তোর ভাইয়ের নাম কি, তোর বোনের নাম কি, সব নাম ক। বাড়ির নাম কইলাম তাতেই চিনলেন না, বাপ দাদার নাম কইলে কেমনে চিনবেন? এই বাপের নাম না কইলে তোরা চিনুম কেমনে? তুই কি কেলা গাছ ফাইরে হিন্দে ভ্রুত করে বাইরে আইছ? আরে দূর, আমি কি এটা কইছি নাকি? তোর আচার আচরণ তো হেডেই কইবে লাগছে। আর চেহারারে বিশালের মতো করে রাখছস কে? হ্যাঁ, আপনি তো খালি পেছায় পেছায় আমার লোকে কাজে লাগাইতেছেন। আমার নাম হাফিজ। নবাব জাদা নসিরুল্লাহ। আমার নাম হাফিজ? আপনি কি কোনো থানার ম্যাজিস্ট্রেট না টিএনও? আমার নাম হাফিজ। হাফিজ কইলে চিরন লাগবো? বাপের নাম কবি, দাদার নাম কবি, 14 গোষ্ঠীর নাম কবি, তারপর তোর চিহ্ন। এই মেনি মাছের মতো ভেটকি মেরা কথা কবি না, আর বিশালের মতো হাসবি না। না করে দিলাম তোরে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওর সাথে মিটিং মিছিল শেষ করে নে, তারপর তোর সাথে কথা কমো। তোর দাদার নাম কি? দাদার নাম শুনে আপনি কি করবেন? বেকুবে কয় কি? দাদার নাম দিয়ে কি করবো? দাদা না থাকলে তোর বাপ আইলো কোথা থেকে? বাপ না আইলে তুই এলি কোন থেকে? এত কথা জিজ্ঞানের দরকার কি? ওরে সাইরা দেন। এই তুই চুপ থাক। তুই বাঙ্গাবাড়ির পোলা না? ভাই কথার মধ্যে এইটা আনলেন কি লিগা? এটা কি কইলাম মানে? তোর দাদা বাং খাওয়ার সময় কলকি ভাইটা মরে গেছিল, তার নাতি তো তুই। মোর ছিল তো এই কথাটা এইখানে কে? মন্ডল বাড়ির পোলার সাথে আমি কথা কই বলেছি, ফাঁক দিয়ে ব্রুত করে তুই ঢুকলি কে? হ্যাঁ, আমার ভুল হইছে। আচ্ছা তাহলে কি জামুগা আমি? এই তুই খারা, ওর সাথে মিটিং মিছিল শেষ করে তোর সাথে কথা কমো। তোর দাদার নাম ক? কইলাম না, মোতালেব মন্ডল। ও মুতালেব মন্ডল। মাতবরগিরি করছে, মুরলগিরি করছে, হিডা কইলে। আর তোমার দাদা পিতলের লুটা দিয়ে রাইট করে বাড়ি দিয়ে ডাকাইত মেরে হালাইছিল, হেটা তো একবার কইলা না। ভাই আমি জায়গা। এই এদিকে এমকে খারা। তুই জায়গা মানে?
মাত্র না পাড়ার মধ্যে মরিচ রসুন সব দিলাম, এর মধ্যে তো পুতে আমি চালাই নাই। তোর দাদার নাম কি, তোর 14 গোষ্ঠীর নাম কি, এগুলা সব কবি। যদি কেউ কিছু জিজ্ঞেস করে সুন্দরভাবে ভদ্রভাবে, নিজের ম্যাজিস্ট্রেট মনে করিস না। ম্যাজিস্ট্রেট বাড়ি বহুত দূর, বুঝছ? এখন আল্লাহ যা এ না ক তুই কি করবে চাস? আইতাস কে? এই যে আপনার দেখা আমার দেখা মানে ওই যে সালাম দিলাম। শোন, আমার সাথে যখন দেখা হয় আদব কায়দার সাথে কথা কবি, কথা বুঝছ? মন থাকবো নাকি ভুলে যাবি? কই ভুলে গেছি আমি? আমি আয়া সালাম দিলাম না আর আপনারে। যদি সম্ভব হয় এগুলোর কাইটা সাইজ করিস। যা, আপনি যাবেন না? তুই আগে যাবি, তোর পিছে পিছে আমি যাবো। যা হাট। ভাই এটার কিন্তু একটা বিহিত করানো লাগবো। ওরা দুই ভাই মিলে তো পুরো গ্রাম ডালে জ্বালায় পড়া মারতাছে। চল মারি, দুইজনটা ধরে মারি। ওকে সেরাটা কল্পনা করে দেখছো, একা তুই পারবি? মারলো আর একলা মারবো কে? আমরা সবাই মিলে মারুম। না, আত্মীয় স্বজনের মধ্যে মারামারি করণটা ঠিক হইব না, বাদ দে। কার আত্মীয় তোর? না আমার তো না। কিরে তোর আত্মীয় স্বজন? না মারাতে হইব কেন? তোরও না আমারও না। ভাই ভাই কার আত্মীয় কয়ে গেলেন না ভাই? ও ভাই কার আত্মীয় কয়ে গেলেন না? কি ব্যাপার? কার আত্মীয় এটা কইলাম পরে ভাই ভুইটা গেল গা। ঘটনাটা তো কিছু বুঝলাম না। এই মোলা মোয়া বের কর তো। কি দিয়ে বানাইছো? আকে গুরদা। এটার মধ্যে তো সার দেওয়া। আরে কি কোন সার দেওয়া? পেলাম বাড়িতে বানাইছি আকে গুড় দিয়া। এটার মধ্যে ইউরিয়া দাও নাই? এরি দেই নাই। তাহলে তো কর করতেছে কে? কর তো করবো। কর করবো না? কর করবো না। সিরার মোয়া দাও। এটা খাওয়ান যাবো না। কই যাও এটি লিয়া? ইল্লে মু গ্রামে গ্রামে কি লিগা? গ্রামে বিক্রি করবার লাগিয়া। কি কও এসব? গ্রামের মানুষ তো মোয়া সিরিয়া বানায় ঘরে ঘরে দিয়া হে। হয় মিয়া, তুমি তো এটার মধ্যে আরো বেশি ইউরিয়া দিচ্ছ। ইউরিয়া খাইলে কি হয় তুমি জানো? না ভাই এটা ইউরিয়া দেই নাই। আবার মুখে মুখে কথা কও। আমি কই তুমি ইউরিয়া দিচ্ছ, সার দাও নাই? না দেই নাই। ওই বেটা, গ্রামের মধ্যে যে মানুষের এত জন্ডিস কে লেগে জানোস? তোর এই ইউরিয়ার মোয়া খায়া দে আর দুটা দেখি। ওই যে ই বানাইছ দে দিয়ে, ওই যে নিচে ফুলগুলা এগুলো পাপন। দেই দেই। এটা আবার কি রে? এটা বুটটা। বুটটা দিয়া কেমনে বানায়? এটা বানা তেলে দিয়ে। আচ্ছা ঠিক আছে। টাকা দিলেন না ভাই? কি এর টাকা? আরে বেটা, গ্রামে এটি ফ্রি দেয়। যা বেটা। ভাই টাকা দিয়ে গেলেন না ভাই? টাকা দিয়ে দান। এই বেটা এর কাছে মাল বেচছস, টাকা তো চাইছ না, মালও যাইবো টাকাও যাইবো, মাইরও খাবি উল্টা। জলদি যা। কাইজা বাড়ির পোলারা কাইজা কইরা খায়, মুয়ামুরি লইয়া তারা টাকা না দিয়া বলায়। পালালই টেংরি টুংরি ভাইঙ্গা দিমু। ওটা ফাজিল। দুইটা নয়ন দিয়ে যখন গ্রামটা দেখি কি কষ্ট যে লাগে, বুকটা আমার ফাইটা জায়গা। এই গ্রামটা এত খারাপ, খালি কি গ্রাম খারাপ, গ্রামের মানুষ শুদ্ধ খারাপ। এই গ্রামে একটা মানুষ পাইলাম না। একটা মানুষ যদি পাইতাম
যে আমার থেকে ভালো মানুষ, তাও মনে শান্তি দিয়ে পারতাম যে না একজন মানুষ পাইছি ভালো মানুষ। আমি ছাড়া এই গ্রামে একটা মানুষও নাই ভালো। ইস, বয়স হয়ে গেল গা, চুলদারি সাদা হয়ে গেল গা, একটা বিয়ে আমারে কেউ করবার দিল না। এটা কত বড় আক্ষেপ আমার ভিতরে। আমার মনটা কয় সব বাইতে ঢুকে ঢুকে একটা করে বিয়ে করি, ঢুকি আর বিয়ে করি, ঢুকি আর বিয়ে করি। কাজ্জা বাড়ির পোলারা কাজ্জা কইরা খায়, গুলি মুলা তামুক বানায়, আগুন খুঁজা না পায়। এই এই তুই কেন এই খারা খারা কিরে সব মানুষের কি তোর মতন পাগল মনে করছ নাকি? তোরা যদি ধরা পারতাম না তোর পাপের নাম ভুলা হেলাইতাম আমি। এই গ্রামে বুঝছো আমি একটা মানুষ পাই নাই ভালো, একমাত্র তোমারই পাইলাম। তুমি ভালো মানুষ। আমি কি করেন ভাই, এইভাবেই তো আমাকে থামান লাগবো, কিছু করার নেই। কই যাবে লাগছিল? বাড়ির দিকে যাবো। ঠিক আছে যাও, দোয়া করি তুমি ভালো থাকো। হ্যাঁ, আপনার ভালো থাকবেন। একটা মানুষ যদি পাইতাম যে ভালো, আমি ছাড়া একটা মানুষও নাই ভালো। বিষয়টা তো ওই রকমই মনে হইতেছে। দুই ভাইয়ের নামে মামলা করলে কেমন হয়? আরে না, নিজ ওগো পোলা পাইন ওগোর নামে থানা পুলিশ করবা, আর এমন গুরুতর অন্যায় তো কিছু করে নাই। কি কোন স্যার, এইটারে গুরুতর মনে করেন না আপনি? ওরা যেদিক দিয়া যায়, যার লগে দেখা হয় তার জান খারাপ করে আলায়। একটা লোকও তো ওকে লাগে শান্তিতে নাই। আচ্ছা ঠিক আছে, তোমরা তো অস্থির হইও না, একটু সবুর বেন্না থাকো। সমাধানের রাস্তা তো একটা বাইরে বই। ঠিক আছে, দেখি তখন কি করা যায়, করবো না। আচ্ছা আমরা তাহলে যাই স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাইজান, ও ভাইজান, ভাইজান, ভাইজান তোমার কি হয়েছে ভাইজান? বিউটি, তোর ভাই কিন্তু ভূতের ডেকে ঠিকই ডরাই গেছে গা। এক কাজ কর, লোহা পোড়াইয়া পানিতে সুপ করে সুবাইয়া তোর ভাই খাওয়া দে, না হলে কিন্তু তোর ভাই বুকের ছাতিটা পাইটটা মইরা দেব গা। এই চুপ করবি তুই। এতদিন তো গ্রামের মানুষের লাগে খুব কাইজা করছে, কিন্তু ভূতের লাগে তো কাইজা চালায় না। কি শুরু করলি তুই? তুমি টেনশন করো না, দুই দিন ঘুমাইলে ঠিক হয়ে যাবো। ভাইজান, 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 এক কাপ চা দিতে যদি তোর এতক্ষণ লাগে, দুনিয়া গারাত হয়ে যাবো। জলদি কর। করিম ভাই, খালি রাত হাসি গিতেছিল কৌতো। বাজার থেকে ফেলেছি, সন্ধ্যা গেছে মানে গুট গুটা কুর খুন্ডে আন্দার। ওই যে মোড়টার মধ্যে এই মোড়ে জুব ও মোড়ে জুব, বুঝছো? দুই জুবে এমনি তো আন্দার হয়ে থাকে দিনের বেলায়। ঠিক ওই জায়গাটায় যে আইছি, আমার কাছে মনে হলো কি জানি আমার মুখে ফেলাছে। হ্যাঁ, একটা টুপলা পায়ের কাছে যখন আইছে না, তখনই আমি ডরে গেছি, শরীরের এই পশম মশম একদম খারে গেছে জায়গাটা দিয়ে।
আস্তে আস্তে দেখি উপর মুখে মারি বাবা রে, যে উপর করছে চায়া দেখি গরু নারী বুড়ি আতুরি আমার গলা পেঁচ দিয়ে ফেলেছে। যেই আমি এটা দেখছি আমি আর নাই, আমি একবারে গেছি। কাইজা বাড়ির পোলারা কাইজা কইরা খায়, সার দোয়ানে বয়া বয়া গুলতানি মারায়। গুলতানি মারাইব না, তুই চা খাবি? আয় চা খেয়ে যা। আমার সার কথা কইয়া কাছে নিয়ে পরে গুতানি দিতেন না? তোরা গুলতানি মারুম না, কাছে আয় চা খা কথা কো। আয়, আপনারা বিশ্বাস করি না আমি। বিশ্বাসের ব্যবস্থা করবা লাগছি, রাখ। এই চা, এই ধর 2 কাপ। কত? আমার 1 কাপ 5 টাকা, আর ওর 5 টাকা, ওর 1 কাপ চা দিস। ওই টাকা দিয়ে গেলাম, খাই যাইস। আই যাই রে। চা যেহেতু খাওয়াইছেন তাইলে কি তার বেচালি খাবো না? ওই টাকাটা দাও। চা খাবি না? ধরো মিয়া, টাকা দিয়া ওই গরম পানি খাইবো না? এই চা বানাইছি। হ্যাঁ, মাগনা খাইবা, মাগনা খাইলে খাবো। যা বেটা, যা। আমার দোকানে চা খাইতে এসে এটা তুমি কি করছো? শোনো না, পয়লা যখন মাটির চাক্কা পড়তে শুরু করছে, আমি মনে করছি একটু ভয়টাই পাইবো। পয়লা দেখলাম এই কেডা কেডা করে চিল্লি করলো, তারপর আটকা ধরতেছে, ঠ্যাঙ্গে ঠ্যাঙ্গে বাড়ি লেগে চিতয়ে পড়ে গেছে। আমি গিয়ে দিয়ে মুখ দিয়ে ফেনা টানা বেরিয়ে গেছে। আমি ভাবলাম যে মইরা নিয়ে যায়। তুমি যাই কও, কাজটা কিন্তু ঠিক করো নাই, পরে বেশি কিছু হয়ে গেলে? আরে দোষ, মন খারাপ করো না তো, যা করছি আর ভালো লেগে করছি। তা অবশ্য ঠিক কইছো, 2 দিন ধরে বাসাইতেই আছে আর চুপচাপই আছে। থাক, বাসায় থাক, চুপচাপ থাকান ভালো। চুপচাপ থাকবো না কুসু, দেখবা 2 দিন পরে আবার শুরু করছে। আর করবো না, পরের খেলা তো আমার শুরুই করি নাই আমি। মা, সেটা আবার কি? দেখো, তারা দুজনে কিন্তু তোমারে খুবই ভালো জানে। এইসব করতে গিয়া আবার তারা তোমার উপর বিরাগ না হয়, তাহলে কিন্তু আমাকে দুজনের সম্পর্ক নিয়ে টানাটানি হইব। কিচ্ছু হইব না, সব ভূতেরা ঠিক করে দেবো। ভূতেরা? আমার ভূতের কবি আদন ভাই কোনো কিছু সন্দেহ করে নাই তো? আরে না, সন্দেহ করবো কেন? আমাকে দেখে তো আমরা তো ডরে একটা টাসকি লেগে গেছে। কিন্তু আমার অনেক ডর করছিল, যেভাবে মুখ দিয়ে ফেনা বাইর করছে আমি তো শালা মরেই গেছি। এত সহজে মরার মতো এরা দুজন না। তুই ঠিকই কইছিস। বাপ রে বাপ, যে মাল 2 ভাই একেবারে পুরা গ্রামটারে জ্বালায় গেছে। একেবারে ঠিক কথা। আচ্ছা, তুমি এগুলো কি শুরু করছো কতদিন? আরে ভাইজান তো পুরো ডরাই গেছিল। আরে তুমি চিন্তা করো না তো, আমি আসছি না। এটাই তো চিন্তা, ভাইজান তোমার সন্দেহ করতেছে। আমারে সন্দেহ করবো কোন যুক্তিতে? আমি তো উল্টে হেল্প করতেছি, রাস্তার তুম ধরে বাসায় না দিয়ে যেতেছি। এই জন্যই সন্দেহ করতেছে। তাহলে তো সিস্টেম চেঞ্জ করে ফেলাইতে হবে। কি করতে হইব? সিস্টেম চেঞ্জ করে ফেলাইতে হবে। দেখো, যেই ডে করো সাবধানে কইরো। দেখো তুমি কিন্তু ধরা পড়ো না, ধরা পড়লে কিন্তু আমাকে খবর হয়ে যাইব, আমাকে সম্পর্ক পুরো উল্টা পাল্টা হয়ে যাইব। আমি ডরাই সম্পর্ক উল্টা পাল্টা হয়ে যাবে, ডরাই আমি কি? কি লো কইছাও? কি আমার মরদ পোলা, একটু না কইলা ডরাও না? হ্যাঁ, গেলা কে? আসো, হাউ দিও। ডরাই না, তোমার দেখে ফেলাই। আরে দেখে না, এই ঘুমের মধ্যে এমনি কথা কয়। আরে আসো। ও শোনা, তুমি এই জিনিসটা তুমি আমি যখন পয়লা আইছি তখন তুমি কি হলো? আরে ঘুমের মধ্যে কথা কইতেছে। দুটা মানুষ, মানে একটা ছেলে আর একটা মেয়ে, তারা নিভৃতে এক জায়গায় এসে হাজির হয়েছে, তারা একটু প্রেম করবে, তার মধ্যে এই জাতীয় একটা সাউন্ড ঢুকে গেলে সেটা তো আসলে প্রেমের মধ্যে বাস ঢুকে গেল, তাই না? ওটা তুই আমার পক্ষে সম্ভব না। আরে আরে কই যাও? আরে আসব তো বলে ডরাই না, ডরাই ভাইগে গেল। রাইতের বেলা আমার বাইক কইরা খারাপ, কালকে বুঝামুনি মজা।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার কি এই গ্রামের? হ্যাঁ ভাই এই গ্রামেরই। দেখে তো মনে হয় না আপনারা এই গ্রামের। আসলে ভাই আমরা ওই চৌরি পাড়া থেকে আইছি। তা উদ্দেশ্য কি? আচ্ছা ভাই ওই করিম আর রহিমের বাড়িটা চিনেন? করিম আর রহিম? জি। না বেটা খুঁজে নে। ঘটনাটা কি? ঘটনা বাদ দেন ভাইজান, চলেন বাড়ি খুঁজি। কি ভাই কিছু খুঁজতেছেন? না ভাই খুঁজতাছি না, একটু অনুসন্ধান করতে আইছি। কিসের অনুসন্ধান? আরে ভাই একটা বাড়ি খুঁজতেছিলাম। কোন বাড়ি? করিম আর রহিম গো বাড়ি। করিম আর রহিম? তারা তো বেশি ভালো লোক না, তার মানে আপনারাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। একটু উপকার করতে পারেন? বলেন। রহিম আর করিমের বাড়ি খুঁজছিলাম। ওহ, তাহলে আপনারা তো উল্টা দিকে যেতেছিলেন, ও বাড়ি এদিকে। আচ্ছা আসেন আমার সঙ্গে, আমি যাই দিচ্ছি। ভাইজান আপনি কি করেন? আমি তো ভাই বেকার, বিএ কমপ্লিট করছি, মাস্টার্সে ভর্তি হয়ে আছি আর কি। তো ওই বাড়িতে যাবেন কি আত্মীয় টাত্মীয় নাকি? না একটু কাজ আছে। কি কাজ বলা যাবে নাকি? ঘরোয়া। কি মেয়েটে দেখতে নাকি? মেয়ে তো আছে একটা ওই বাড়িতে। ওইরকমই একটা কিছু মনে করেন। না যান। তা ওই বাড়ি কি লোকজন কেমন? দুইটা ভাই আছে। এই তো ভাই এই বাড়ি, ওই যে ওই পাশের ঘর। যান আপনারা। আপনিও চলেন। না ভাই আমি যাবো না। চলেন আপনি। আরে না না, আমার যাওয়ার দরকার কি, আপনার একটা কাজে আসছেন। আচ্ছা আসসালামু আলাইকুম। তাড়াতাড়ি কর, বেকুবের দল তো আয়া পড়বো। কেউ না আবার বিয়ার মধ্যে ভাঙানি দেয়। ভাইজান আমার কেমন যেন মনে হইতেছে। আমি মাইয়া দেখুন না, আমি এখন যাই। আরে কি বলো, এত দূর থেকে আসছো? না না আরে চলো। না না ভাইজান, আমার মনে হইতেছে কিছু একটা খারাপ। আপনি মাইয়া দেখেন, আমি ভাইজান যাই। ভাইজান আরে ফাজিলের ফাজিল, কার এত বড় সাহস যে আমার বোনের বিয়া ভাঙানি দেয়? যার সাহস আছে সে সামনে এসে কথা কোক। আগে চলে কথা কয়ে কেন বিয়া ভাঙানি দেয়? ই তোর কোথাকার সাহস থাকে তো সামনে আয়, মাইরা হাড্ডি গুড্ডি সব একখানে করে ফেলামু। কাইজা বাড়ির পোলারা কাইজা কইরা খায়, লবণ দিয়া সিংহের মতো উঠানে চাচায়। পালই টেংরি টুংরি ভাঙা দিমু। ওটা ফাজিল। নখ কাটো না কেন? তোমার এটা খামসামু তাই। দেও না তো। আচ্ছা কি হয়েছে কত? তোমার দুই ভাই তো গ্রাম মাথায় তুলে ফেলাইছে। আমার বাইরে তো সবসময় গ্রাম মাথায় তুলে রাখে। না আজকের বিষয়টা একটু অন্যরকম মনে হলো। কি হাসো কেন? হাসি, আমার বিয়ে একটা সম্বন্ধ আসছিল। বিয়ের সম্বন্ধ হয়েছে মানে? আমি জানবো না তোমার বিয়ের সম্বন্ধ হয়েছে? আমি বাইচে তো অন্য জায়গায় বিয়ে হবো, এটা কি ধরনের কথা? আস্তে 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 মানুষে শুনলে তো আমার ভাইকে মতো তোমারও বদনাম করবো, কইবো তুমি কাইজা বাড়ির জামাই। ওটাই তো হইতে চাই, হয় না তো। আচ্ছা কি ঘটনা কই ভেঙে কও। তারপর আর কি আইছিল, আয়সা গ্রামের কাগজানি জিজ্ঞাসা করছে আমার ভাইগো কথা, আর তারপর কি আমার বিয়ে ভাঙানি গেছে। ভালো হয়েছে। ভালো হয়েছে, আমার বিয়ে ভাঙা দিছে, তুমি কইতেছো ভালো হয়েছে? না না, এটা তো খুব খারাপ হয়েছে। আমার লগে সম্বন্ধটা হইলে তখন যদি ভাঙানি দিত ওইটা খুব ভালো হইতো, তাই না? আচ্ছা তোমার দুই ভাই বাড়ি ফিরে কোন সময়? রাইত হয়, কই যে বাজারে নাকি কাম থাকে। অনেক রাইত হয়? হ্যাঁ ঠিক আছে।
দে বেরে বড়ই কাটা দিয়ে বেড়া দিয়ে দিছি তগর লেগে খেত দিছি না যা এমনে যা এই এদিকে এরা সালাম দে আসসালাম আতো যা ঘর যা যাওয়ার সময় গেলাম কি সুন্দর ফকফকা রাস্তা এখন দেখি বাস একটা ঘুরে দিয়েছিলাম বইয়ে যা ও আরে লাগবো না কথা কথা আনছো জলদি আরে উঠা উঠা কি হয়েছে কি বল ঠিকঠাক মতো না করি তাহলে একটু এই 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 কি হয়েছে কি হয়েছে আমি করতেছি দরকারিটা দরকার পরে যাব মাস্টার সাহেব গ্রামের মানুষের অত্যাচারে তো আর এই গ্রামে টিকতে পারতেছি না তুমগো দুইজনের ভাবমূর্তি তোমরা যে দাল করাইছো গ্রামের মধ্যে মানুষে তো এখন তোমাকে দেখলেই ডরায় এটা কি ঠিক কিন্তু এখন তো আমরা দুই ভাই তোমা করছি আমরা আর কাজে দরকার করি না আমরা কোনো কাজে দরকার করি না তোমাকে এই কাজে বাড়ির নামটা তোরা একদিন হয় নাই এখন যদি তোমরা কও তাহলে কি এটা মানুষে মানবো একদিনও যেমনি তৈরি হয় নাই তেমনি নামটা যাইতে অনেক সময় লাগবে বুঝছো হ্যাঁ এটা আমরাও বুঝছি কিন্তু বইন্ডার বিয়া যে ভাঙ্গা নিতে এটার কি করবো বইনের বিয়া নিয়ে তোমাকে এত চিন্তা করতে হইব না আমরা চিন্তা করবো না তো কে চিন্তা করবো এই চিন্তা আমার উপরে ছেড়ে দাও আমি খালি একটা কাগজের অপেক্ষায় আছি কি এর কাগজ মামলা নাকি আমাকে ইউসুফ প্রাইমারি স্কুলে শিক্ষকের লেগে পরীক্ষা দিছিল ওর চাকরিও হয়ে গেছে গা এখন খালি কাগজটা যদি হাতে পায় তারপরে আমার ইচ্ছা দিয়ে ইউসুফের লেগে তোমাকে বইনের বিয়া দিব এই বিয়া হইব না বিয়া হইব না কে আমাকে বাপের নিষেধ আছে ওর দাদাই আমার দাদারে মামলা করতে করতে মারছে এইগুলো সব কিছু তো আমি ভালো করেই জানি কিন্তু আমার কথা হইল কি ওর দাদাও বাচ্চা নাই তোমাকে কার্যাবাড়ির দাদাও বাচ্চা নাই তো এখন এর মধ্যে কি আর কোনো অসুবিধা আছে ঠিক আছে ঠিক আছে কিন্তু আমার একটা কথার উত্তর দাও ছেলেটা কি খারাপ না না আমরা তো এই কথা কইনি গ্রামের মধ্যে কোনো ভালো বলা থাকলে ওই একটাই ভালো বলা তাহলে তো আর কোনো কথাই নেই কি কর হ্যাঁ তাহলে তো আমাদের মনে আর কোনো কথা থাকারও কথা না কি কর
ভাই কেমন আছেন? ভালো। একটা বিস্কুট দেন, এক কাপ চা দেন। কি হলো বই রয়েছে কেন? যাবে না তুমি? না। কেন যাবে না কেন? বড় ভাইজান না খবর পাঠিয়েছে জানার লেগে? আমগো বাড়ি অনর আমার ভাল লাগে না। তুমগো বাড়ি তোমার ভাল লাগে না কেন? কেমন যেন সব ঠান্ডা হয়ে গেছে, ঝগড়াঝাটি নাই। কি কইলা তুমি? কিন্তু বুঝি নাই। ঝগড়া ঝাঁটি নাই, দুই ভাই দোকানদারি করতেছে, ভাল লাগে না? না সুখে থাকতে ভূতে গিলায়। আরে সেই ছোট্টবেলা থেকে ঝগড়াঝাটি দেখা বড় হইছি, আর অভ্যাস হয়ে গেছে। আর ঝগড়াঝাটি না থাকলে কেমন যেন সব পানি পানি লাগে। খুব ভালো রোগ, অদ্ভুত রোগ, আগে শুনি নাই। কাম করো, চলো গিয়া ঝগড়া লাগাই দিই। সত্যি? চলো। কেমন লাগামো ঝগড়া? কেমনে? যা কমু আমার জমির ভাগ দাও, একবার লগে লগে ঝগড়া শুরু হয়ে গেছে। পারবা তুমি?